বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সঙ্গে শারদ সাহিত্য সংকলনের সম্পর্ক শুধু নিবিড় নয়, অতি নিবিড়। তাই তো আজ বর্তমান ডিজিটাল যুগে দাঁড়িয়েও শারদ সাহিত্য সংকলন ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ বই কি। শারদ সংকলন তাই অব্যাহত। বারোয়ারি পূজাগুলির মধ্যে এই একমাত্র ঐতিহ্যের ধারক এবং বাহক হলো ত্রিধারা সম্মিলনী। প্রতি বছরই আগমনী মায়ের আগমন বার্তা নিয়ে তাদের এই শারদ সাহিত্য সংকলন প্রকাশিত হয়। খ্যাতনামা কবি সাহিত্যিকদের পাশাপাশি উদীয়মান কবি সাহিত্যিকদের নিয়ে প্রকাশিত হয় এই সংকলন। এই সংকলনের জন্য সাহিত্যপ্রেমী মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবছর এই অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক এবং পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুড়ীকে ত্রিধারা আজীবন সাহিত্য স্বীকৃতি সম্মান প্রদান করল। নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। দেবাতেই শারদ সংকলন এটা মূলত শুরু হয়েছিল সেই ব্রিটিশ সময় থেকে। আর এদিক দিয়ে বলতে গেলে যে দুর্গাপূজার সাথে এই শারদ সংকলনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কোথাও যেন দুর্গাপূজা সম্পন্ন হয় না এই শারদ সংকলন ছাড়া। সেই দিক দিয়ে দেখতে গেলে বারোয়ারি পূজার মধ্যে একমাত্র ত্রিধারা সম্মিলনী এই শারদ সংকলন বার করে। তো এই ভাবনাটা মাথায় এলো কি? আমি আবার বললাম, আমি আমার বক্তৃতাতেও বলেছি যে পুজোটা উৎসব যখন হয় তখন কতগুলো উপাদান লাগে, তার মধ্যে একটা উপাদান তার সাহিত্য। এই সাহিত্যের উপাদানকে মাথায় রেখেই আমাদের এই শারদ সংকলন, এবং এই শারদ সংকলন 12 বছর ধরে চলছে। আমাদের মূল লক্ষ্য উৎসবের এই সাহিত্যকে উৎসবের আঙিনায় আরো বেশি করে নিয়ে আসা। একটা শারদ সংকলন প্রকাশ করতে গেলে সেটা লেখা থেকে শুরু করে ছাপা, প্রত্যেকটা ক্ষেত্রে লেখক এবং ছাপা লেখা সমস্ত কিছু মিলিয়ে একটা বিরাট একটা যজ্ঞ চলতে থাকে। তো এটা মূলত কিভাবে সম্পন্ন হয়? আমাদের একটা বোর্ড আছে, তারা এটা দেখেন, এবং আমাদের সমস্ত লেখকদের কাছে আমি কৃতজ্ঞ। তারা লেখার সময় মতো দেন, এবং আমাদের যারা এই একটা সিলেকশন কমিটি, তারা সেই লেখাগুলোকে বাছাই করে সেই লেখা নির্বাচিত করে তারা বইটা প্রকাশ করেন। বর্তমানে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপরে বিভিন্ন হেনস্থার অভিযোগ। তো এই সংস্কৃতির সাহিত্যের মঞ্চে দাঁড়িয়ে একজন সুসংস্কৃতি প্রেমী মানুষ হিসেবে তুমি কি বার্তা দেবে? না, বাংলা কি বলবো, যারা বাংলা কথা বললে তারা বাংলাদেশি বলছেন, তারা রোহিঙ্গা বলছে। তাদের অজ্ঞতা সম্বন্ধে আর কিছু বলার নেই, অজ্ঞতা মূর্খমি আর কি বলবো। কিন্তু যারা বলছেন তাদের কাছে আমার মনে হয় যে জানা উচিত যে আজকে আমরা যে আমাদের জাতীয় সঙ্গীত সেটা বাংলায়, তার স্রষ্টা একজন বাঙালি। নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি সাহিত্যিক এবং পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। নৃসিংহদা, আপনি দীর্ঘদিন ধরেই সাহিত্য চর্চা করছেন, তো আজকে ত্রিধারার এখানে আজীবন সাহিত্য স্বীকৃতির সম্মান পেলেন, কেমন লাগছে? দেখো, যে কোনো পুরস্কারই খুব উচ্ছ্বাস তৈরি করে, তবে আমরা ওই লেখার জগৎটায় এতটাই দলকচরা হয়ে গেছে আমাদের কাছে যে লিখেই তো চলেছি। কাজেই ওই যে বলবো যে এই লেখা আমাকে নতুন লেখার উদ্দীপনা দিচ্ছে, এটা বলার কোনো মানে নেই। আমরা যারা পুজো সংখ্যায় বহুকাল ধরেই লিখছি এবং অন্যান্য সারা বছর ধরেই লেখালেখি চলে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ত্রিধারা কিন্তু একটা দুর্গাপূজার ক্লাব, এবং সেই দুর্গাপূজার যে হয় তার একটা পেছনে রয়েছেন কিন্তু দেবাশিস কুমার। তিনি একজন রাজনীতির মানুষ। রাজনীতিক মানুষ হওয়া সত্ত্বেও তার যে একটা সাংস্কৃতিক মন চিরকাল যে তার মধ্যে মানে একটা ক্রিয়া করে, সেটা তো সারা বছর ধরেই করে। সেটা করে বলেই কিন্তু একটা সময় আসে যখন পুজোর 3-4 মাস আগে থেকে সেই প্রস্তুতিটা তারা নেন। এটার সাথে কবে থেকে যুক্ত আছো এই শারদ সংকলনের? যেমন প্রথম থেকেই আমি এখানে লিখে যাচ্ছি, শারদ সংকলনে লিখে যাচ্ছি, অনেক দিন ধরেই লিখে যাচ্ছি। তা লিখতে লিখতে আজকে যে পরিণতিটা এসছে তাতে একটা হয়তো পুরস্কার পেলাম। এবছরে পুজোতে তোমার নতুন কি সাহিত্য বই বেরোচ্ছে? না, সাহিত্য বই মানে এবার তো আনন্দবাজারে লিখেছি, লেখাটা একটু কমিয়ে দিচ্ছে এবার। আনন্দবাজার আর বর্তমান এটাতেই আমার লেখা আছে। অন্যান্য জায়গায় সব
ছোট ছোট লিটল ম্যাগাজিন। বই প্রকাশিত হচ্ছে? বই আমার পুজোর সময় বেরোয় না কখনোই, হয় বইমেলায় না হলে পয়লা বৈশাখ এইসব সময়। দক্ষিণ কলকাতার সুদেশ ভবন থেকে ক্যামেরায় দেবস্মিতা দাসের সঙ্গে তিস্তা মণ্ডলের রিপোর্ট, যুগবীক্ষণ ডিজিটাল।